আছে দেখো এটা পাস মার্ক দিতেই হবে শিখাইতে হবে একটার মধ্যে সব হবে না সমস্যা নাই কি লাগবে দিতে দেবে না আজকে চিত্রটা একটু অন্যভাবে আঁকলাম ভবিষ্যতে এটা মিলবে না ঠিক আছে দরকার নাই মিলার কিন্তু আমরা একটু দেখি যে এইটা কি একটা ডেল্টা বোঝায় এই শুধু এই জায়গাটাকে ডেল্টা বলতে কি এই ত্রিভুজ না এটাও একটা ত্রিভুজ আর এটাও একটা ত্রিভুজ না এই ত্রিভুজটাকে আমরা ঘুরাই দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এটাকে দিলাম এ বি সি তাহলে এখানে হবে তোমার এ ড্যাশ এটা হচ্ছে তোমার বি ড্যাশ এটা হচ্ছে তোমার সি ড্যাশ কথা হচ্ছে তোমার এই এ বিন্দু যেখানে হবে এটা হচ্ছে আমার জেনারেটিং স্টেশন আর এইটা হচ্ছে আমার লোড অর্থাৎ আমরা যে বাসাবাড়িতে যে ব্যবহার করি না সেই বাসাবাড়ির সার্কিটটা হচ্ছে এটা আর যেখানে বিদ্যুৎটা উৎপাদিত হয় সেই সার্কিটটা হচ্ছে এটা ভিডিওটা অন করছো ঠিক আছে তাহলে এই উৎপাদিত বিদ্যুৎটা লোডের সাথে কিভাবে সম্পর্কিত আছে সেইটার একটা সম্পর্ক আছে কারেন্ট এবং ভোল্টেজের সম্পর্ক পাওয়ারের একটা সম্পর্ক আছে সেটাও আজকে দেখবো তো এই কারেন্ট এবং ভোল্টেজের সম্পর্কটা আগে দেখবো আমরা এখানে এই একটা ফেজ ডেল্টাতে তোমার কোনো নিউট্রাল পয়েন্ট আছে এখানে পয়েন্ট মাত্র তিনটা তাই না একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা এই তিনটাই মাত্র পয়েন্ট কিন্তু স্টার পয়েন্ট ছিল কয়টা স্টারে কয়টা পয়েন্ট এই তিনটা আর মাঝখানে ছিল এরকম একটা চারটা পয়েন্ট ছিল তাই না কিন্তু ডেল্টাতে আসছে আমার মাত্র তিনটা পয়েন্ট এখানে আলাদা কোনো পয়েন্ট নেই চতুর্থ নম্বর কোনো পয়েন্ট নেই তার মানে এটাই আমার একটা ফেজ এটাও একটা ফেজ এটাও একটা ফেজ ঠিক আছে তাহলে ফেজ ভোল্টেজ হওয়ার জন্য কন্ডিশন কি যে কোনো একটা তারের মাঝখানে মধ্যে যে ভোল্টেজ পাওয়া যায় সেটাই ফেজ ভোল্টেজ তাহলে VA সমান VP আবার তাহলে এখানে লোডের ক্ষেত্রে যদি করো তাহলে কি লেখা যায় VA ড্যাশ সমান VP ঠিক আছে আবার লাইনের ক্ষেত্রে কি কন্ডিশন দুটো শাখার ভোল্টেজের মধ্যে দুটো শাখার মধ্যে যে ভোল্টেজ আছে অর্থাৎ তুমি যদি এইখানে একটা ভোল্টমিটার সংযুক্ত করো আর এখানে কি এ বিন্দু তার মানে এখানেও এ বিন্দু নাকি এখানে কি বিন্দু এ ড্যাশ অর্থাৎ হচ্ছে এই এ এবং এ ড্যাশ এইটা হচ্ছে আবার একটা ফেজ আবার এখানে আছে তোমার এইটা তাহলে এই দুটোর আড়াআড়িতে যদি আমি ভোল্টমিটার সংযুক্ত করি তাহলে যেটা পাবো সেটা কি লাইন ভোল্টেজ কারণ আমরা জানি দুটো ফেজের মাঝখানে যে ভোল্টেজ পাবো সেটা হচ্ছে আমার লাইন ভোল্টেজ তাহলে এই এ একটা ফেজ এবং বি একটা ফেজ এই এ বি মাঝখানে এই ভোল্টমিটারটা সংযুক্ত করছি আর একই ভাবে এই এ ড্যাশ একটা ফেজ বি ড্যাশ একটা ফেজ এই দুটোর মাঝখানে একটা ভোল্টমিটার সংযুক্ত করছি তাহলে এই দুটো মাঝখানে যে ভোল্টমিটার সংযুক্ত করলাম এই ভোল্টেজ কি দেখাবে লাইন ভোল্টেজ দেখাবে আমার কারণ আমরা দুটো ফেজের মাঝে ভোল্টেজ দেখাবে তাই না আর দুটো ফেজের মাঝে ভোল্টেজ আমরা জানি লাইন ভোল্টেজ এখন দেখো এইখানে যে ভোল্টেজ দেখাবে এইখানের সাথে এই জায়গাটুকু কি অবস্থায় আছে এই জায়গাটুর সাথে এই জায়গাটুকু প্যারালাল অবস্থায় আছে স্পষ্ট প্যারালাল অবস্থা আছে না এটাকে আমরা যদি সোজা করে দেই তাহলে এভাবে হয় না এরকম হয় তো তাহলে এটা এখন আর বাকিগুলো ছিল এইভাবে তাহলে এটা একটা প্যারালাল সার্কিট না এখন তাহলে এই এখানে যে ভোল্টেজ থাকবে এখানে ভোল্টেজ কি হবে প্যারালাল সার্কিট ভোল্টেজ সমান হয় তাহলে আমার এই জায়গাটায় যে ভোল্টেজ থাকবে এই জায়গার ভোল্টেজ সমান বোঝা গেছে তো তাহলে আমার দেখা গেল যে লাইন ভোল্টেজটা একটু লিখি যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট অর্থাৎ দুটো ফেজ ভি একটা ফেজ এ একটা ফেজ এবং বি একটা ফেজ তাহলে এই দুটো ফেজের মধ্যখানে যে ভোল্টেজ সেটা কি হবে লাইন ভোল্টেজ VL ঠিক আছে আবার যদি এখান থেকে লিখি এই লোড প্রান্ত থেকে লিখি VA ড্যাশ B ড্যাশ এটাও একটা আমার লাইন ভোল্টেজ VL আবার দেখো এই যে ফেজে এখানে যে ভোল্টেজ আছে আবার এই দুই প্রান্তের মধ্যে একই ভোল্টেজ আছে তাহলে দেখা যায় তোমার যে VAB সমান সমান VA সমান সমান VB সমান সমান এইটা লেখা যায় তাই না অর্থাৎ এইখানে যে ভোল্টেজ আছে মাঝখানে তো কোনো রেজিস্ট্যান্স নেই আছে বা লোড নেই তার মানে আর কোথাও ভোল্টেজ ড্রপ হয় না তার মানে এখানে যে আছে এখানেও তাই আছে ঠিক আছে তাহলে আমার লেখা যায় যে এইটা সমান সমান জানি কি আমরা VL জানি এইটা সমান সমান জানি কি VP এটা সমান সমান জানি কি VP অর্থাৎ হচ্ছে তোমার VL সমান সমান VP ভোল্টেজ অর্থাৎ ডেল্টা কানেকশনে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান থাকে আর এটা হচ্ছে আমার গাণিতিক ইকুয়েশন আর প্র্যাকটিক্যালি দেখো তুমি এই যে এই দুই পয়েন্টে যে ভোল্টেজ আছে এই দুই পয়েন্টে ঠিক সমপরিমাণ ভোল্টেজ আছে তাহলে এই দুই পয়েন্টের সমপরিমাণ ভোল্টেজ মানে যেটা আছে সেটা সমানই আছে প্যারালাল সার্কিটের জন্য সুতরাং আমার লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সবসময় সমান হবে অর্থাৎ এই পয়েন্টে যে ভোল্টেজ আছে এই পয়েন্টের সাপেক্ষে ঠিক একই ভোল্টেজ আছে
বুঝা গেছে? আমরা এটা এভাবেও লিখতে পারি যে তোমার ভি এ এ ড্যাশ সমান সমান ভি এ কি, বলো ভি এ কি? স্যার এটা হলো ভিপি। এ ভি হচ্ছে একটা ভিপি আর ভি এ ড্যাশ হচ্ছে কি সমান সমান ভি এ ড্যাশ বা ভি এ এ ড্যাশ একসাথে লিখলে হয় ভি এ সমান সমান ভি এ হচ্ছে একটা ফেজ সমান সমান ভি এ ড্যাশ হচ্ছে আরেকটা ফেজ, অতএব ভি এল সমান সমান ভিপি। এটাও দিতে পারো এটাও দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার একটা প্রমাণ যেটা হচ্ছে তোমার লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজটা সমান হয় ডেল্টা কানেকশনে, কারণ হচ্ছে ডেল্টা কানেকশনটা প্যারালালে থাকে, এই জন্য তোমার লাইন ভোল্টেজটা এবং ফেজ ভোল্টেজটা সমান হয়। এবার এটা দেখবো কারেন্টটা কি রকম হয়। কারেন্ট বের করতে হলে আমার কি করতে হবে, এখানে তো আমি অ্যামিটার ভোল্টমিটার সংযুক্ত করছি তাই না, আর কারেন্টের সংযুক্ত করতে হবে অ্যামিটার। এই ভোল্টমিটার কিভাবে থাকে, লাইনের সাথে আড়াআড়িতে থাকে তাই না, প্যারালালে থাকে, আর অ্যামিটার থাকে কিভাবে, সিরিজে থাকে। তাহলে এইখানে কারেন্ট যদি নির্ণয় করতে হয় তাহলে এই জায়গাটা অ্যামিটার সংযুক্ত করতে হবে, এইখানে অ্যামিটারে কার কার কারেন্ট দিবে বলো, এ এবং এ ড্যাশ এর মাঝখানে কারেন্ট দিবে। তাহলে এখানে যদি একটা অ্যামিটার সংযুক্ত করি তাহলে সেই অ্যামিটারে কারেন্ট দিবে আই এ এ ড্যাশ। এখন আই এ এ ড্যাশ এই জায়গায় তো কারেন্ট পরিমাপ করতেছে তাই না, আই এ এ ড্যাশ এই কারেন্ট সমান কি লেখা যায়, আই এল লেখা যাচ্ছে না, বুঝছি তো? কারণ হচ্ছে কি আমার এই আই এ হচ্ছে একটা ফেজ, আই এ ড্যাশ হচ্ছে একটা ফেজ, তাহলে দুটো ফেজের মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে আমার লাইন, তাহলে এটা হচ্ছে তোমার আই এল। আবার দেখো একটা ফেজের কারেন্ট যদি নির্ণয় করি, ফেজ এই শাখার কারেন্ট যদি নির্ণয় করতে হয় তাহলে এই শাখার সাথে সিরিজে একটা অ্যামিটার সংযুক্ত করতে হবে। যদি এইখানে কারেন্ট নির্ণয় করি তাহলে এইখানে সিরিজে একটা অ্যামিটার সংযুক্ত করতে হবে, কারণ অ্যামিটার তুমি যেখানেই সংযুক্ত করো না কেন যে জায়গায় কারেন্ট পরিমাপ করবা ওই জায়গার সাথে সিরিজে থাকতে হবে, ঠিক আছে? আবার যদি তুমি লোডেরটা নির্ণয় করো তাহলে এই জায়গাটা নির্ণয় করলে এই জায়গার সাথে একটা অ্যামিটার সংযুক্ত করতে হবে। তাহলে এখন দেখো এবার প্রত্যেকটা শাখার সাথে আমি সংযুক্ত করে দিতে পারি, এখানে একটা নির্ণয় করতে পারি, এখানে একটা দিতে পারি, কিন্তু তিন ফেজ হওয়ার কারণে এবং যদি সুষম হয় যে কোনো একটা ফেজেরটা বের করলে আমরা তিনটা ফেজেরটা পাই, ঠিক আছে? এখন তাহলে তোমার এই শাখার কারেন্টের নাম দাও তুমি আই এ। অর্থাৎ তোমার বিষয়টা হচ্ছে এটাতে একটা নির্দিষ্ট দিক থেকে রোটেশন হচ্ছে তাই না, হয় এখানে লেখা আছে যদি তোমার এই নোটেশন সিকোয়েন্স দেখো তাহলে এ বি সি, তাহলে তোমার নোটেশনটা ঘুরতেছে এইভাবে। তাহলে এই কারেন্ট হচ্ছে তোমার এই আই এ কারেন্টটা গেছে এইদিকে, আই বি কারেন্টটা আছে তোমার এইটার মধ্যে এবং আই সি কারেন্টটা আছে তোমার এইটার মধ্যে, অর্থাৎ এই আই সি কারেন্টটা তোমার এই অ্যামিটারে শো করবে, এই বি কারেন্টটা তোমার এইখানে যদি একটা অ্যামিটার সংযুক্ত করো তোমার এই জায়গাটা তোমার ই করবে, এই বি বিন্দুর কারেন্টটা তোমার এই অ্যামিটারটা শো করবে, এই বিন্দুর কারেন্টটা তোমার এই জায়গায় শো করবে। এটা কারণ হচ্ছে যদি কারেন্টটা এই দিকে ঘুরে তাইলে এটা হবে, ঠিক আছে? আর এইটাকে ঘুরানোর জন্য আমি কি করলাম, এই নোটেশনটা এইভাবে ব্যবহার করলাম, এ বি সি, এইভাবে এ বি সি সিকোয়েন্স অনুসারে ঘুরতেছে, ঠিক আছে? তাহলে আই এ সমান সমান কি লেখা যায়, আই পি, এবং আই এটা দিয়ে লিখি যে আই এ ড্যাশ সমান সমান কি লেখা যায়, এটাও লেখা যায় আইপি, অর্থাৎ এই দুটো ফেজের মাঝখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার আইএল। এখন ওটা আমরা সার্কিটে দেখি যে এই জায়গার কারেন্ট আর এই জায়গার কারেন্ট কি সমান হবে, এই জায়গার কারেন্ট আর এই জায়গার কারেন্ট সমান হবে, এইটার সাথে এইটা প্যারালাল অবস্থা আছে না, প্যারালালে কারেন্ট সমান হয়, তার মানে এখানে কারেন্টটা সমান হচ্ছে না কিন্তু ভোল্টেজটা সমান হচ্ছে, ঠিক আছে? যদি কারেন্ট সমান না হয় তাহলে তাদের মধ্যে মানে এই কারেন্ট এবং এই কারেন্টের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমাকে বের করতে হবে। এখন সেই সম্পর্কটা বের করার জন্য আমরা আবার সেই ভেক্টর চিত্রে চলে যাব, এগুলো বুঝছি না আমরা। এখন একটা ভেক্টর চিত্র রাখি, তার আগে আমার একটু মুছে দিতে হবে, তোমরা একটা ছবি তুলে নাও। হয়েছে? আচ্ছা দেখো এখানে প্রত্যেকটার সাথে 120 ডিগ্রি কোণ আছে না, অবশ্যই 120 ডিগ্রি কোণ আছে। দেখো যদি 120 ডিগ্রি কোণ থাকে
অথবা তুমি যদি 120 ডিগ্রি কোণ না বুঝো তাহলে এখানে একটা বৃত্তাকার পথ ভাবো, ঠিক আছে? একটা বৃত্তাকার পথ নিলাম, একটা বৃত্তাকার পথে প্রত্যেকটা জায়গায় এখানে সমকোণিক দূরত্ব আছে না? আছে তো? তাহলে এখান থেকে এই জায়গার দূরত্ব কত? 120 ডিগ্রি। এখান থেকে এই জায়গার দূরত্ব কত? 120 ডিগ্রি। এরকম প্রত্যেকটা বাহুতে তুমি বিপরীত বাহুর সাথে তোমার 120 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে যেহেতু সমদূরত্বে, তার মানে এই তিনটা বাহু 360 ডিগ্রিতে সমান ভাগে ভাগ হয়ে যাবে, তাই না? এই জন্য 120 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে তোমার ফেজ নেই, ভেক্টরে তোমরা সবসময় ফেজ নিও, ফেজ নিয়ে কাজ করি আমরা। ধরি আমরা এখানে আছে আই এ, বড় হাতেরটা নেওয়া হয়েছে আই এ, তাহলে এখান থেকে 120 ডিগ্রি দূরত্বে আছে তোমার আই বি, তার থেকে 120 ডিগ্রি দূরত্বে আছে তোমার আইসি, ঠিক আছে? এখান থেকে আই এ থেকে 120 ডিগ্রি কৌণিক অ্যাঙ্গেলে আছে তোমার আই বি, তার থেকে 120 ডিগ্রি কৌণিক দূরত্বে আছে আইসি। এরপরে এই আই এ এর ঠিক বিপরীত বাহু হচ্ছে অবস্থান হচ্ছে কোথায়? এই আই এ এর ঠিক 180 ডিগ্রি বিপরীত আছে কি মাইনাস আই এ, আবার আই বি এর ঠিক বিপরীত আছে মাইনাস আই বি মাইনাস, আবার এটাটা তোমার একটা আঁকলে হবে, কোনো সমস্যা নেই, মাইনাস আই সি। এখন এই আই বিটা কি আসলে? আই বিটা কি আসলে? আই বি হচ্ছে ফেজ কারেন্ট, আর আই এটা কি? এটাও একটা ফেজ কারেন্ট, তাই না? আচ্ছা, এই মাইনাস আই এ যে কথা সমান সমান আই এ ড্যাশ, এটাও একই কথা, ঠিক আছে? আই এ অর্থাৎ হচ্ছে কি তোমার এইখান থেকে কারেন্টটা আই এ, তো আই এটা যদি প্লাস হয় আই প্লাস, তার মানে আই এ থেকে কারেন্টটা বেরিয়ে গেছে। আর এটা যদি মাইনাস হয় তার মানে মাইনাস হচ্ছে তোমার এইখান থেকে কারেন্টটা এদিকে গেছে। বোঝা গেছে কি জিনিসটা? দেখো, তোমার যদি তোমার মাইনাস আসে, সাপোজ তোমার কারেন্টটা এদিকে যাচ্ছে, যদি এদিকে কারেন্টটা যায় তার মানে তোমার এটা প্লাস 2 কারেন্ট ধরলাম 2 এম্পিয়ার। এখন যদি এই কারেন্টটাকে তুমি যদি মাইনাস 2 এম্পিয়ার লেখো তাহলে কি করতে হবে? এইটার দিক যেটা আছে সেই দিকটা পরিবর্তন হচ্ছে কারেন্টের ক্ষেত্রে। অর্থাৎ মাইনাস আসলে মানে হচ্ছে ও কারেন্ট যেদিকে যাচ্ছিল আসলে তার বিপরীত দিকে আছে, যেভাবে নোটেশনে দেয়া আছে কিন্তু কারেন্ট ওদিকে না গিয়ে আসলে তার বিপরীত দিকে যাচ্ছে। মাইনাস কথাটার মানে হচ্ছে এইটা। তাহলে তুমি দেখো এখানে যদি এখানে আই এ কারেন্টটা যাচ্ছে এই দিকে ধরে নিলাম, তাহলে তোমার এই আই এ ড্যাশের কারেন্টটা কোন দিকে যাবে? তাহলে আই এ ড্যাশের কারেন্টটা এইদিকে যাবে, ঠিক আছে? ধরে নিলাম আমরা। এখন এই আই এ কারেন্টের ঠিক বিপরীত আছে কি? মাইনাস আই এ। যদি বিপরীতে মাইনাস আই এ থাকে তাহলে মাইনাস আই মানে হচ্ছে কি? এখানে আই এ কারেন্টটা যাচ্ছিল এইদিকে, তাহলে মাইনাস আই মানে কি? এইদিকে যাচ্ছে। তাহলে যদি এইদিকে যায় তাহলে এই দিকে কারেন্টের মান কি? আই এ ড্যাশ। বোঝা গেছে কি? আবার বলি আমি, তোমার আই এ কারেন্টটা মানে হচ্ছে এই কারেন্টটা এখান থেকে এইদিকে যাচ্ছে, অ্যামিটার থেকে এইদিকে যাচ্ছে, আর তাহলে এর বিপরীত অবস্থান আছে কি? মাইনাস আই। মাইনাস আই মানে হচ্ছে এই কারেন্টটাই এইদিকে যাচ্ছে, অর্থাৎ আমি যেদিকে ডিরেকশন দিছিলাম ওদিকে না, আসলে যাচ্ছে তার বিপরীত দিকে। তাহলে ওর বিপরীত দিক থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটার নাম কি? আই এ ড্যাশ। অর্থাৎ এইটা কারেন্টটা যাবে তাহলে এইদিকে। বোঝা গেছে? কারণ ওদিকে তো আর পথ নেই, ওদিকে তো আর লাইন নেই, এদিকে যাবে না, ও যাবে এইদিকে। এখন তাহলে তোমার এইটা যেটা পেলাম সেটা হচ্ছে কি আমার ফেজ কারেন্ট। এই যে আই মাইনাস আই এ, এটাও যে কথা, এই আই এ ড্যাশ এটাও একই কথা, এটাও তাহলে আমার একটা ফেজ কারেন্ট, তাই না? এটা হচ্ছে আমার জেনারেশনের ফেজ কারেন্ট, এটা হচ্ছে আমার লোডের ফেজ কারেন্ট, ঠিক আছে? তাহলে এখন এটা একটা ভেক্টর আঁকি, তোমার সামান্তরিক আঁকি। সামান্তরিক আঁকার ক্ষেত্রে এইটার ঠিক সমান্তরালে এখানে একটা বিপরীত বাহু আঁকো, এবং এই বাহুর ঠিক সমান্তরালে আরেকটা তোমার বিপরীত বাহু আঁকো, এবং এখান থেকে যদি তুমি কর্ণকে যুক্ত করে দাও তাহলে তোমার এই লব্ধি ভেক্টরই তোমার এই দুটোর মাঝখানের যে কারেন্ট আছে সেটা নির্ণয় করবে, তাই না? তাহলে এই দুটোর মাঝখানের কারেন্ট, অর্থাৎ এটা একটা ফেজ এবং এটা একটা ফেজ, এই দুটো ফেজের মধ্যবর্তী কারেন্টকে কি বলে? লাইন কারেন্ট। দুটো ফেজের মাঝখানে যা আছে সেটাই লাইন, আর একটা ফেজ মানে হচ্ছে একটা ফেজ, ঠিক আছে? তাহলে এই একটা ফেজ এবং এই একটা ফেজ, এই দুটো ফেজের মধ্যবর্তী যে কারেন্টটা পাবো সেটা লাইন কারেন্ট পাবো। তাহলে এই দুটো ফেজের মধ্যবর্তী যে ভেক্টর যোগফল যেটা পাবো সেটা হবে তোমার আই এ ড্যাশ বি। এখানে হচ্ছে এ ড্যাশ বি, তাই না? তাহলে এখানে এটা যেটা পাবো সেটা কি হবে? আমার লাইন কারেন্ট হবে। বোঝা গেছে তো? এরপরে আমরা এটার ব্যাখ্যাটা লিখি। প্রত্যেকটা জায়গায়
এখানে যেভাবে হয়েছে এখানেও সেভাবে হতে পারে, এখানেও সেভাবে তুমি আঁকতে পারো, প্রত্যেকটা জায়গায় একই জিনিস হবে, শুধু তোমার এই ভেক্টরটার মাধ্যমেই প্রত্যেকটা জায়গায় আমার একই হবে, কারণ এগুলো সব সুষম অবস্থায় আছে, তাই না? 120 ডিগ্রি অবস্থায় আছে, তাহলে প্রত্যেকটা কোণ এখানে সমান। এইটা যদি তোমার 60 ডিগ্রি হয় তাহলে এখানেও 60 ডিগ্রি আছে, এখানেও 60 ডিগ্রি আছে। আবার এইটা যদি 30 ডিগ্রি হয়, যদি এখানে একটা সামান্তরিক আঁকো তাহলে এখানেও এক পাশে 30 ডিগ্রি হবে, অপর পাশে 30 ডিগ্রি হবে, সবগুলো সুষম অবস্থায় থাকবে। এখন সামান্তরিকের সূত্র থেকে পাই যে লব্ধি বল কোনটা এখানে মনে আছে? লব্ধি বল কোনটা এর মধ্যে? সামান্তরিকের সূত্রের কর্ণের মান হচ্ছে লব্ধি বল। তাহলে তোমার সামান্তরিকের সূত্র থেকে কর্ণের মান সমান কি লেখা যায়? I B A ড্যাশ অথবা A B ড্যাশ একই কথা, সমান সমান √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos θ। তাহলে এখানে p স্কয়ার q স্কয়ার কি? দুটো বিপরীত বাহু দেয়, যদি সমান্তরাল বাহু আছে না, এইটা যদি p হয় তাহলে এটাও হবে p, কারণ এইটা আর এটা সমান। এইটা যদি q হয় তাহলে এটাও হচ্ছে q, কারণ এই দুটো বাহু সমান, এইটার আদলেই এটা আঁকা হয়েছে, তাই না? তাহলে ধরি আমরা এইটা p, এই p বাহুর মান কত? IB, তার মানে p স্কয়ার মানে IB স্কয়ার প্লাস q স্কয়ার মান কত? I A ড্যাশ এর স্কয়ার। ঠিক আছে, আমরা মাইনাসটাকে বাদ দিই, কারণ মাইনাস হলে ঝামেলা হবে, ঠিক আছে? প্লাস তারপর আছে কি আমার 2pq cos θ, 2pq p মানে হচ্ছে যে IB ইনটু I A ড্যাশ ইনটু cos θ, cos θ মান কত? IC। এই যে এখানে কোণের মান কত? 60 ডিগ্রি, তাহলে I 2pq 2 cos θ cos 60 ডিগ্রি। ঠিক আছে তো? তাহলে এখন আমরা প্রত্যেকটা মান আগে বের করে নিয়েছি যে এটা একটা ফেজ, তাহলে দুটো ফেজের মাঝখানে আছে তোমার IA সমান সমান √, এটা কি লেখা যায়? এটা পরিবর্তে IP লেখা যায় না? IP স্কয়ার প্লাস এটা পরিবর্তে কি লেখা যায়? এটা পরিবর্তে IP স্কয়ার লেখা যায় না? কারণ এগুলো সবই এখন আমার একটা ফেজ আছে, তাই না? আর এইখানে আছে শুধু লাইন প্লাস 2IP ইনটু 1/2, এই 2 কাটা দিলাম সমান সমান √, এখানে IP স্কয়ার হয় না? IP স্কয়ার, একটা IP স্কয়ার দুইটা তিনটা 3IP স্কয়ার সমান সমান √3IP। আর আমরা স্টারে করছিলাম কি v এর সমান সমান √3v। প্রমাণ আমার একই ছিল, শুধু তোমার ওইখানে কারেন্ট সমান ছিল আর এখানে আমার ভোল্টেজটা সমান ছিল, প্রমাণ আমার একই, তাই না? সব কিছুই আমার কিন্তু এক, ভেক্টর এক, সার্কিটটা শুধু একটু আলাদা, আর ওখানে ফেজের হিসাবটা যেরকম ছিল লাইনের হিসাবটাও ঠিক একই রকম, তাই না? শুধু ওইখানে একটা এক্সট্রা ছিল নিউট্রাল পয়েন্টটা শুধু এক্সট্রা ছিল। বুঝছি না? সহজ না প্রমাণ? এই দুইটা প্রমাণ থেকে একটা প্রমাণ থাকবে, ফাইনাল পরীক্ষায় একটা প্রমাণ থাকবে না। ছবি তুললাম, বাসায় বসে আজই তুলবা, না তুললে তো তুমি কিছু বুঝবা না। ছবি তুলে নিয়ে যাও, আগে খালি মোবাইলই থাকে, মোবাইল কি জানি কি করো। অনেক পড়াশোনা করতে হবে, ইলেকট্রিক্যালে সম্ভাবনা অপার সম্ভাবনা চেক করছো?